যারা বরবটি খেতে পছন্দ করে না তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে দিন, দেখবেন তারা বরবটি লাভার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে নিলাম, তারপরে বরবটি কুচি করে নিলাম, তারপরে আমি এখানে কেটে নেব ক্যাপসিকাম কুচি আর কাঁচামরিচ কুচি। আপনারা এখানে চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন, তবে এখানে বেগুন কচু দিয়ে দিয়েন না, যেগুলো আর কি দেওয়া যায়, যেমন টমেটো, গাজর, বাঁধাকপি। এই তো, কিন্তু এগুলো কেটে নিতে হবে খুবই কুচি করে। এখানে আমি খুব কুচি করে এই সবজিগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এটা এখন এখানে দিয়ে দেবো ম্যাজিক মশলা। এই তো নুডলসের সাথে যে মশলাটা থাকে ম্যাজিক মশলা, সেটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটা মাখিয়ে সাইডে রেখে দিলাম। আর আগের থেকে আমি আটাটা ডো করে রেখেছিলাম, সেই ডোটা এখানে দুই ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ নিয়ে আমি খুব সুন্দর করে একটা রুটি বানিয়ে নেব। এটা বেলতে হবে খুবই পাতলা করে, যতটা পাতলা করা যায়। দেখেন আমি কতটা পাতলা করে এই রুটিটা বেলে নিয়েছি। অপরটাও আমি খুব সুন্দর করে আরেকটা রুটিটাও বেলে নেব। তারপরে একটা রুটি নিচে রেখে তারপরে যে বরবটির পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে খুব সুন্দর করে এটা ফোল্ড করে দিলাম। তারপরে এখন এটা ভেজে নেব। এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভাজলেই রেডি হয়ে যাবে আমাদের বরবটির রেসিপি। তো আমার হচ্ছে এই রুটির চাইতে তাওয়াটা একটু ছোট হয়ে গেছিলো, তার জন্য এটা একটু ঘুচিয়ে গেছে, তাই বলে কিন্তু স্বাদের হেরফের হয় নাই। মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।